ফ্রেন্ডস তোমরা জানো এই মুহূর্তে ভারত জিম্বাবুয়ের সফরে আছে আর সেখানে ভারত খেলছে 5টি টি20 ম্যাচের সিরিজ। আর ফ্রেন্ডস এই সিরিজটা শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ। হ্যাঁ ফ্রেন্ডস, ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করে দিয়েছে ভারত শ্রীলঙ্কার সফরে যাবে এবং ভারত খেলবে 3টি টি20 ম্যাচ আর 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ। আর ফ্রেন্ডস এখানে তোমাদের বলে দিই, তোমরা অনেক ইউটিউব চ্যানেলে হয়তো দেখতে পাচ্ছ যে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। না ফ্রেন্ডস, এখনো পর্যন্ত ভারতের কোনো স্কোয়াড ঘোষণা হয়নি শ্রীলঙ্কা সফরের জন্য। শ্রীলঙ্কা সফরে বা শ্রীলঙ্কার সিরিজের জন্য শুধুমাত্র শিডিউল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফ্রেন্ডস তোমরা যদি শিডিউলের দিকে দেখো তাহলে ভারত প্রথম টি20 ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে 26শে জুলাই। হ্যাঁ ফ্রেন্ডস, প্রথম টি20 ম্যাচ 26শে জুলাই, 27শে জুলাই সেকেন্ড টি20 ম্যাচ খেলবে, 29শে জুলাই থার্ড টি20 ম্যাচ খেলবে। আর এই 3টে টি20 ম্যাচই হবে সন্ধ্যে 7টার সময় পাল্লেকেলে স্টেডিয়ামে। হ্যাঁ ফ্রেন্ডস, একই স্টেডিয়ামে সন্ধ্যে 7টার সময় এই 3 দিন 3টে টি20 ম্যাচের সিরিজ খেলবে ভারত। আর ফ্রেন্ডস ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ থাকছে 1 আগস্ট। হ্যাঁ ফ্রেন্ডস, 1 আগস্টে প্রথম ওয়ানডে ম্যাচ, 4 আগস্টে সেকেন্ড ওয়ানডে ম্যাচ আর তোমার 7 আগস্টে থার্ড ওয়ানডে ম্যাচ। আর এই 3টি ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর 2:30টার সময়। আর ম্যাচগুলো হবে ফ্রেন্ডস কলম্বোতে। 3টে ওয়ানডে ম্যাচই হবে আর সময় থাকছে দুপুর 2:30টা। হ্যাঁ ফ্রেন্ডস, এইরকমই 3টে টি20 ম্যাচ আর 3টে ওয়ানডে ম্যাচের শিডিউল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এখানে তোমাদের আর একটা কথা বলি ফ্রেন্ডস, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে টি20 ম্যাচের জন্য ভারতের অধিনায়কত্ব করতে পারেন হার্দিক পান্ডিয়া আর ওয়ানডের জন্য অধিনায়ক থাকবেন হয়তো কেএল রাহুল। হ্যাঁ ফ্রেন্ডস, টি20তে হার্দিক পান্ডিয়া আর ওয়ানডেতে কেএল রাহুল থাকার সম্ভাবনা এই মুহূর্তে আমরা জানতে পারছি। আর ফ্রেন্ডস বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা অ্যাভেলেবেল থাকবে না এই সিরিজে। এই 3জনকে বিশ্রাম দেওয়া হবে বলেই আপডেট উঠে আসছে। যাই ফ্রেন্ডস, এটাই ছিল ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের এই আপডেট। আর ভারত বনাম শ্রীলঙ্কার আর কোনো আপডেট উঠে আসলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রথমেই দিয়ে দেবো। ফ্রেন্ডস আজকে এতটাই থাকলো, দেখা হবে পরের ভিডিও। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।